মহান স্বাধীনতার ঘোষককে এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এবার এই বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি চট্টগ্রামে এক বক্তব্যে বললেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে তিনি সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাতে চট্টগ্রাম বন্দর স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম মহানগরী শুধু বন্দর নগরী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। চট্টলাবাসী আপনাদের স্যালিউট। কেন কর্নেল অলি আজ আক্ষেপ করে বলেন, তিনি লড়াই করেছেন রণাঙ্গনে, জাতীয়তাবাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলেন জিয়াউর রহমানের পরে। তিনি এখন বিএনপিতে নেই, থাকতে পারেননি, কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত আমিরের এমন বক্তব্যের পর সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, চট্টগ্রামের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির দাবি করেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা এবং উই রিভল্ট প্রথম বলেছিলেন কর্নেল অলি আহমেদ। এই বক্তব্য কেবল অসত্য নয়, এটি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বলা এক নির্মম ও নেক্কারজনক প্রহসন। কারণ ইতিহাস এক ও অভিন্ন মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও উল্লেখ করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার আগেই কর্নেল অলিকে নিয়ে বললে ক্ষমতায় যাওয়ার পর ইতিহাসও রচনা করতে পারে। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠের পরিস্থিতি জামায়াতের আমির বুঝতে পেরেছেন, তাই অস্থিরতা থেকে তিনি আবুল তাবুল বলছেন বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে তার এমন বক্তব্যকে মিথ্যাচার বলেও আখ্যায়িত করেন এই রাজনৈতিক বিশ্লেষক।